রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। হ্যাঁ, বৃহস্পতিবার রথযাত্রাকে ঘিরে এমনই ছবি নজরে এলো মালদায়। জেলার বিভিন্ন এলাকায় পুণ্যলাভের বাসনায় প্রভু জগন্নাথ দেবের রথের রশি ধরে টান দিলেন অগণিত ভক্ত। যুগ যুগ ধরে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে হয়ে আসছে রথযাত্রা উৎসব। আবহমান কাল ধরে চলে আসা এই ধর্মীয় পরম্পরা আজও স্বমহিমায় বিদ্যমান। রথযাত্রা উৎসবের আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে বিভিন্ন কল্পকাহিনী প্রচলিত রয়েছে। কারো মতে বছর শেষে মানুষ অন্তত একবার নিজের জন্মভূমিতে ফিরে আসতে চান। সেই রকমই এদিনটিতে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রা তাদের জন্মস্থান মাসির বাড়ি আসেন, যা পরিচিত রথযাত্রা নামে। আবার অন্য মতানুসারে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতেই ভগবান মন্দির ছেড়ে সাধারণ ভক্তদের মাঝে এসে দাঁড়ান, তাদের অন্তরের ভক্তি ভালোবাসা আস্বাদন করেন। তবে ধর্মীয় তাৎপর্য যাই থাকুক না কেন, চিরায়ত কাল ধরে চলে আসা এই ধর্মীয় পরম্পরাকে ঘিরে মানুষের উৎসাহ উন্মাদনায় এতটুকুও ভাটা পড়েনি। তাই প্রতি বছরই রথযাত্রাকে ঘিরে মহা ধুমধাম, লোকে লোকারণ্যের ছবি নজরে আসে। কাতারে কাতারে ভক্ত মোক্ষ লাভের আশায় ঠেলাঠেলি হুড়োহুড়ি করে রথের রশি ধরে টান দেন। এই উপলক্ষে বিভিন্ন এলাকায় বসে রথের মেলা। সেরকমই ছবি নজরে এলো এবারও। মালদা ইস্কনের 22তম বর্ষের রথযাত্রা মহা ধুমধামে শুরু হয় বৃহস্পতিবার। রথযাত্রাকে ঘিরে মালদা শহরের সাধারণ মানুষের মধ্যে লক্ষ্য করা যায় প্রবল উৎসাহ, উন্মাদনা, আনন্দ মাতামাতি। 22তম বর্ষের ইস্কনের রথযাত্রাকে ঘিরে সকাল থেকেই মালদা শহরের নেতাজি মোড়ে অবস্থিত শ্রী শ্রী স্বামী লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রথমে প্রভু জগন্নাথের পুজো পাঠ অনুষ্ঠিত হয়। ভক্তরা নাম সংকীর্তনে মাতোয়ারা হন। বেলা 2টা নাগাদ মন্দির কর্তৃপক্ষ দেব জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে পৃথক পৃথক রথে চাপিয়ে মাসির বাড়ি গুন্ডিচা রূপে কল্পিত মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক অম্লান ভাদুরী, মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, বিশিষ্ট সমাজসেবী অজয় গাঙ্গুলি সহ অন্যান্যরা।